শেষ নিঃশ্বাসের আগে মানুষ কি অনুভব করে? বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন আসমান থেকে সুন্দর ও উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। ফেরেশতারা জান্নাতের সুগন্ধি ও কাফন নিয়ে আসেন। লাকুল মাউত বলেন, হে শান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা তার শরীর থেকে পানির ফোঁটার মতো সহজে বেরিয়ে আসে। আর বৎকারের প্রাণ নেন আযাবের ফেরেশতারা, তারা কালো চেহারা নিয়ে আসেন। তারা বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর গজব ও ক্রোধের দিকে বের হয়ে আয়। আত্মা তখন কষ্ট সহকারে ছটফট করে বের হয়। মুসনাদে আহমদ 18,557। মৃত ব্যক্তিকে কবরে প্রতিদিন জান্নাত জাহান্নাম দেখানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসস্থল তার নিকট পেশ করা হয়। যদি সে জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীর আবাসস্থান, আর যদি সে জাহান্নামবাসী হয় তবে তাকে জাহান্নামবাসীর আবাসস্থান দেখানো হয়। সহিহ বুখারী হাদিস 3240। সবার জীবনে মৃত্যুর পরম সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনে দেওয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত অর্থে সফল কাম হবে। আর পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। মৃত্যুর পর পরকালে সফল জীবন ও জান্নাত লাভের জন্য পৃথিবীতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো ও পুণ্যের কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে। গোপনে দান আল্লাহর ক্রোধ ঠান্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে। তাবরানী কাবির হাদিস 8014। পারভিন আবেদীন, সারাবেলার খবর।